আর ধর্মিয়া বিপদ তো আপনি ফেলাইছেন। আপনি হেরোইনকে বরিক পাউডার মনে করে ওইটা দিয়ে ক্যারাম বোর্ড খেলাইছেন, এটা কোনো কথা? আরে আপনি যে ঘরের ভিতরটুকু চুরি করেছেন এটা কোনো কথা? বস সে কিন্তু বেশি কথা বলতেছে কিন্তু। আপনাকে থামরাবো এখন। বেশি কথা কইলে লাভ আছে? আয়ু মারবো বেশি কথা কইলে। ফুল এইচডি ফুল এইচডি কি বলেন স্যার? ওয়াইফাই না ওয়াইফাই তত লাভ নাই। মনে করেন আপনি যে জিনিসটারে বরিক পাউডার মনে রিয়া ওইটা দিয়া মানুষের দিয়ে ক্যারাম বোর্ড খেলাইছেন, সেই জিনিসটা যে আসলে কোন জিনিস এটা তো এখন আপনি জানেন। স্যার এখন তো জানি, কিন্তু স্যার ওইটার ভিতরে যে ওই জিনিস থাকতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি স্যার। কি যে বলেন কি স্যার? যাজ্ঞা এখন এই জিনিস লিয়ে তো খুব ঝামেলা হইতেছে রে ভাই। স্যার আপনি কি বলছেন স্যার? আর বিগ বস আয় পড়ছে, বিচার আচার চলতেছে। আর মনে করেন হেরা নিজের বাঁচানোর লিগা আপনার নামও তো কইতে পারে। আরে কি বলেন, করেছেন তো আপনারা? এই যে ফাইট ভাই উনি করেছে। এই ফাইট ভাই কি? ফাইট ভাই কি? ফাইট ডিরেক্টর আমি একজন, আর বস কি বলে সেটা শুনেন বিয়া। না না শুনবো কেন? হ্যাঁ বললে তো হবে না, আমি তো বললে মানবো না, আমি কিছু মানবো না। আরে দূর ভাই, আপনার মানামানিতে কিচ্ছু আহে যায়? কিচ্ছু আহে যায় না। এরাও তো যুক্তি তর্ক বুঝে না। এই যে কলজার গোড়া এখানে নলটা ঠেকাইবো আর ফুটা করে দিব শেষ। কি বলেন আপনি? আমার ভয় লাগছে স্যার। ভয় তো আমারও লাগে রে ভাই, আপনার একলা লাগবে রে। একটা সমাধান করে দেন স্যার। একটা সমাধান কিচ্ছু না, আজকের দিনটা আপনি হোটেলে যাবেন না, হোটেলে বাইরে তা হইনি। কি বলেন স্যার আপনি? আরে হোটেল আমার রুটি হোটেলে না থাকলে আমার চাকরি থাকবে স্যার। বুঝে বস যা কর কয়ে দিছে কিন্তু। আর আপনি কি চাকরি করবেন না জান বাঁচাইবেন? খুশি আপনার খুশি। কি বিপদে আপনার আমাকে ফেললেন? আর ধর্মিয়া বিপদ তো আপনি ফেলাইছেন। আপনি হেরোইনকে বরিক পাউডার মনে করে ওইটা দিয়ে ক্যারাম বোর্ড খেলাইছেন, এটা কোনো কথা? আরে আপনি যে ঘরের ভিতরটুকু চুরি করেছেন এটা কোনো কথা? বস সে কিন্তু বেশি কথা বলতেছে কিন্তু। আপনাকে থামরাবো এখন। বেশি কথা কইলে লাভ আছে? আয়ু মারবো বেশি কথা কইলে। হোটেলে বাইরে তা হইনি আজকের দিনটা। আশা করি কালকার মধ্যে সব ঠিক হয়ে যাব। টেনশন করেন না, টেনশন করে লাভ নাই। সামহাও ফিরে আছেন বিপদের ভিতরে, মুশকিল হইন। আরে রাইটার ছিলেন কই আপনি? দেখলাম না যে। আসছিলাম আর কি। আপনি ভালো আছেন ভাই? কিসের আর থাকা, আমরা কাজের মানুষ, কাজ করতে এসে যদি কাজ করতে না পারি তাহলে ভালো থাকা যায় রে ভাই। 3 দিন পর্যন্ত ডেট দেওয়া আছে, ওই দিন পর্যন্ত আছি, তারপর আর নাই। তারপরে আর নাই মানে কি দেওয়া? নাই মানে নাই, আমি বুঝে গেছি এই সিনেমা হবে না। আমি তো আর শিডিউলও দেবো না। এত বাজে টিমের সাথে কাজ করা যায়? ভাই আপনি কিতা কইন এটি? শোনেন ভাই, আপনারা বাইরে থেকে যেমনই দেখেন যেমনই বোঝেন, কাজটা কিন্তু করি আমি। কাজ না করলে এই মার্কেটে থাকা যায় না। আমি কাজ পাগল মানুষ, এখানে যদি কাজই না থাকে তাহলে আমি কেন থাকবো? ভাই সিনেমাটা কিন্তু হইব ভাই। আমি বুঝে গেছি। না ভাই আপনি বুঝেন নাই। আমি হরেন দয়াল, আমি যেহেতু চলে আইছি, এখন সিনেমাটা হবে ভাই। রাইটার ভাইজান, আমি বুঝে গেছি এই সিনেমার হবে না। শোনেন, শুটিংয়ে স্ক্রিপ্ট রাইটারের কোনো কাজ নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না। যারা করতে পারতো তারা কেউ নেই এখানে। কেউ নাই দেখে মনে হইব ভাই আমি নিয়মের বাইরের মানুষ, সিস্টেমের বাইরের মানুষ। আমার জীবনে কোনো কিছু নিয়ম মান্য হয় নাই, কিন্তু এবার হইব ভাই, সিনেমাটা হইতেই হইব ভাই। আপনার স্ক্রিপ্টটা অনেক সুন্দর, সিনেমাটা যদি হতো তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমি নিজে। কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন। ভাই সেই ভিন্ন বাস্তবতা সিনেমাটা হইব, সিনেমাটা হইতেই হইব ভাই, না হইলে হইব না। হলে তো ভালোই। ভাই আপনি একটু দয়া করেন, মানে আপনি একটু পাশে থাকুন, একটু শিডিউল ম্যানেজ করেন। আমি ব্যবস্থা করতেছি, সিনেমাটা হইব, আমার কথাটা একটু বিশ্বাস দেন ভাই। আমি আপনার সাথেই আছি, আপনি দেখেন কি করতে পারেন। তাহলে ভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন, আমি একটু হোটেলের দিকে যাই। আমি হোটেলের দিকে যাবো, চলেন একসাথে যাই।